বেশ ভালো লাগবে। গল্পটা যেন মনে হবে চোখের সামনে তোমাদের অ্যা দেখতে পাচ্ছ। তাই আজকে আমি এই গল্পটার পার্ট 2 আলোচনা করব। তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, "ইট ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং ব্রোঞ্জ" এই প্যারা থেকে শুরু করছি, অর্থাৎ এটা পার্ট 2। গল্পটা যেহেতু অনেক বড় ছিল তাই পার্ট 1 আমি এর আগে ভিডিও ক্লাস রেকর্ড পোস্ট করেছি। তোমরা এই গল্পটা আজকে যারা দেখছো, যারা ১ম আমার YouTube চ্যানেলে আছো, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ডেসক্রিপশনে পার্ট 1 এর ভিডিও লিংকটা দেওয়া থাকবে। তোমরা অবশ্যই সেখান থেকে পার্ট 1 টা দেখে নিও। তারপর এটা দেখো, তাহলে গল্পটাকে আরো বুঝতে সুবিধা হবে। তো চলো শুরু করি। "ইট ওয়াজ দ্য কালার অফ লিভিং ব্রোঞ্জ" মানে সূর্য যে এসেছিল, সূর্য দেখা গেছিল, তখন বলতে তারা বুঝছে যে সত্যি তো এটা তো মানে ফ্লেমিং ব্রোঞ্জ, ব্রোঞ্জের যে আ বাদামি কালার যেটা হয়, ব্রাউনি কালার সেইরকমই। আর ইট ওয়াজ ভেরি লার্জ, এটা তো অনেক বড়। আমরা যা আগে মানে আইডিয়া করেছিলাম, ধারণা করেছিলাম তার থেকে অনেক বড়। দ্য স্কাই অ্যারাউন্ড ইট ওয়াজ ব্লেজিং ব্লু। যেন মনে হচ্ছে পুরো আকাশটাই নীল আভায় চকচকে ঢেকে গেছে। দ্য জাঙ্গল বার্নড উইথ সানলাইট, যেন মনে হচ্ছে জঙ্গলগুলো পুরো সূর্যের আলোয় পুড়ে যাচ্ছে। মানে কি সূর্যের আলোয় পরিপূর্ণ হয়ে গেছে উঠতে হবে। দ্য চিলড্রেন রিলিজ ফ্রম দেয়ার স্পেল রাশড আউট ইয়েলিং ইনটু দ্য সামার টাইম। ছেলেমেয়েদেরকে তাদের যে খাঁচা বলতে পারো, যে টানেলে তারা ছিল, সেই টানেলের ভিতর থেকে তাদেরকে ছেড়ে দেওয়া হলো। তারা রাশড আউট মানে একদম দুমড়ে মুচড়ে ধাক্কাধাক্কি করে ঠেলে-গুজে তারা বেরিয়ে আসছে সূর্যকে দেখার জন্য। মানে একটা গ্রীষ্মের সেই সময়ে। ঠিক তখনই তাদের শিক্ষিকা কি বলছে দেখো, "নাও ডোন্ট ইউ গো টু ফার", মানে তোমরা কিন্তু বেশি দূরে যেও না। আ দেয়ার টিচার কল্ড আফটার দেম, তাদের বেরিয়ে যাওয়ার পর শিক্ষিকা তাদেরকে বলল যে, "বেশি দূরে যেও না। ইউ হ্যাভ অনলি অ্যান আওয়ার, ইউ নো", কারণ তোমরা জানো যে তোমাদের কাছে কিন্তু ১ ঘন্টা সময় আছে। সূর্য ১ ঘন্টার জন্যে কিন্তু দেখা গিয়েছে। তাই তোমরা বেশি দূরে কিন্তু যেও না। Children were running and turning up their face to the sky to feel the warm sun on their cheek. ছেলেমেয়েরা কথা শোনে। ছেলেমেয়েরা লাফালাফি, দৌড়াদৌড়ি, এদিক ওদিক ঘোরাঘুরি করতে লাগলো। আর সূর্যের দিকে তাকাতে লাগলো। সূর্যের সেই গরম আভা তাদের যে স্কিনে অনুভব করতে লাগলো। They took off their jackets, কেউ আনন্দের সঙ্গে তাদের জ্যাকেট খুলে ফেললো। And let the sun warm their arms, এবং তার হাতে তাদের সেই সূর্যের গরম উষ্ণতাটাকে অনুভব করতে লাগলো। "Oh, it's better than the lamp lights", কেউ বলল, "আরে এটা অনেক ল্যাম্পের যে আলো তার থেকে অনেক বেশি আ ভালো। isn't it, তাই নয় কি?" মানে একে অপরকে বলতে লাগলো। "Much better", হ্যাঁ, অনেক বেশি ভালো লাগছে। They stopped running and stood in a great jungle covered Venus. তারা এই দৌড়াদৌড়ি করতে গিয়ে হঠাৎ করে আ থেমে গেল এবং দাঁড়ালো সেই শুক্র গ্রহের আ ঘিরে রয়েছে যে জঙ্গলটা, সেই জঙ্গলের ভিতরে। The jungle grew and never stopped growing. মানে জঙ্গলটা মানে সেই জঙ্গলটা মানে বৃদ্ধি পায়, বাড়তে থাকে। সেটা কখনোই কিন্তু তার যে বৃদ্ধি সেটা কিন্তু থামে না। দ্য জাঙ্গল হ্যাড স্পেন্ট ইয়ার্স উইদাউট সান। বলতে পারো এই জঙ্গলটা কিন্তু বছরের পর বছর সূর্যের আর সূর্যের আলো ছাড়াই, মানে মানে সূর্যের আলো বলতে নয় ঠিক, সূর্যকে ছাড়াই, মানে এই যে আকাশে সূর্য দেখা যাচ্ছে, এই সূর্যের আবির্ভাব ছাড়াই কিন্তু জঙ্গলটা বছরের পর বছর কিন্তু কাটিয়েছে। ইট ওয়াজ দ্য কালার অফ রাবার, অ্যাশ অ্যান্ড ইঙ্ক। তাই এই অনবরত বৃষ্টি হওয়ার পর এই জঙ্গলে যতগুলো গাছ আছে, সমস্ত গাছের কালার কি হয়ে গেছে বলতো? আ মানে কালচে ধূসর রাবার মতো হয়ে গেছে। The children lay out laughing on the jungle mattress. জঙ্গল ম্যাট্রিক্স বলতে যে জঙ্গলে যে ঘাসের যে জমিটাকে বলা হচ্ছে, মানে ঘাসযুক্ত যে মাটি সেগুলোকে ম্যাট্রিক্স বলছে। বলছে ছেলেমেয়েরা খুব হাসাহাসি হৈ হুল্লোড় করতে লাগলো জঙ্গলের উপরে দাঁড়িয়ে। They ran among the trees, তারা গাছেদের মধ্যে দৌড়াতে লাগলো।
দে স্লিপড অ্যান্ড ফেল। কেউ ওই দৌড়াতে গিয়ে পিচ্ছিল হয়ে থাকার জন্য, যেহেতু অনবরত বৃষ্টি হচ্ছে সেখানেও, এই বৃষ্টি হওয়ার পিচ্ছিলের কারণে কেউ আবার পড়েও গেল। They pushed each other and played hide and seek. তারা নিজেদেরকে ধাক্কাধাক্কি করতে লাগলো। হাইড অ্যান্ড সিক মানে হচ্ছে লুকোচুরি খেলা। অর্থাৎ ওখানে লুকোচুরি খেলা করতে শুরু করলো। মোস্ট অফ অল they squinted at the sun until tears ran down their face. বলছে তারা মানে বেশিরভাগই মানে বলতে পারো যে হঠাৎ করে তাদের যে সূর্যের দিকে যখন তারা তাকাচ্ছে একেকভাবে, যেন মনে হচ্ছে মানে সূর্যের দিকে তাকালে অটোমেটিক্যালি চোখে কিন্তু জল আসে। তো সেইরকমই সেই জলগুলো যেন তাদের চেহারার উপরে ঘেমে, অর্থাৎ ঘাম বলতে পারো এক কথায়, আ ঘেমে তাদের চেহারার উপরে চলে আসছে। They breathed the fresh air. তারা মানে একদমই তরতাজা আ এই বাতাসে তারা শ্বাস-প্রশ্বাস নিচ্ছে। Listen to the silence which held them in a blaze of sea no sound. যেন এবং এতটাই নীরবতার মধ্যে তারা ছিল, যেন ওই যে দূরে আ যে আ সমুদ্রের যে আওয়াজ, মানে যেটা তাদের চারিপাশে ঘটছিল সেরকমই টাইপের। they looked at everything. তারা সমস্ত কিছু ভালো করে পর্যবেক্ষণ করছিল, তাকিয়ে দেখছিল and savored everything. এবং খুব আনন্দের সঙ্গে সেগুলো কিন্তু অ মানে এনজয় করছিল বলতে গেলে। সাভার্ড মানে হচ্ছে আনন্দের সঙ্গে কিন্তু মানে উপভোগ করা। দেন ঠিক তখনই ওয়াইল্ডলি লাইক অ্যানিমালস, একদম মানে বন্য পশুর মতো এসকেপ ফ্রম দেয়ার কেভ, যেরকম যাদেরকে খাঁচার মধ্যে ছেড়ে দিলে যেরকম বন্য পশুরা যেরকম উন্মাদ মতো হয়ে যায়, ঠিক সেরকমই দে ran and ran. তারা দৌড়াতে লাগলো, শাউটিং চিৎকার করতে লাগলো সার্কেল বৃত্তাকারে। They ran for an hour. তারা কিন্তু ১ ঘন্টা ধরে বলতে পারো হই-হুল্লোড় করে বেড়াতে লাগলো and did not stop running. এবং সেই হই-হুল্লোড় এবং দৌড়াতে তারা কিন্তু নিজেদেরকে থামাতেই পারছিল না। And then ঠিক তখনই in the midst of their running, one one of the girl wailed. ঠিক তারা যখন এই দৌড়াদৌড়ি হই-হুল্লোড় করছিল, ঠিক তার মাঝখানে একটা মেয়ে হঠাৎ বলে উঠল, চিৎকার করে উঠল। wailed মানে চিৎকার করে উঠল। Everyone stopped. তার এই চিৎকার দেখে না সবাই থেমে গেল। কি? The girl standing in the open held out her hand. এবং মেয়েটা এইভাবে বলতে পারো দাঁড়িয়ে আছে হাতটাকে প্রসারিত করে। "Oh look, look," she said trembling. সে যেন হাত কাঁপতে সে বলে উঠল, "এই দেখো।" The children gathered slowly to look at her open palm. Palm মানে হাতের তালু বলতে পারো। যে ছেলেমেয়েরা এই কথা শুনে দৌড়ে তার কাছে আসলো এবং তার হাতের তালু দেখতে লাগলো, খোলা হাতের তালুর দিকে তাকালো। In the center of it was a single large raindrop. এবং দেখলো সেই হাতের তালুর মাঝখানে একটা বড় বৃষ্টির জলের ফোঁটা। The girl began to cry. Look at it. মেয়েটা এই দেখে কান্নাকাটি বা চিৎকার করতে শুরু করলো। The children glanced quickly at the sky. এবং ছেলেমেয়েরা হঠাৎ করে আকাশের দিকে তাকালো। A few cold drops fell on their noses and their cheeks and their mouth. এবং দেখা গেল সেখানে ওই কিছু জলের কণা বা বৃষ্টির কণা তাদের নাকের উপর, গালের উপর, মুখের উপর পড়তে লাগলো টপ করে। The sun faded behind a cloud mist. এবং সূর্যটাও যেন মনে হচ্ছে মেঘের আড়ালে অদৃশ্য হয়ে যাচ্ছে। তার মানে কি? আবার বৃষ্টি শুরু হচ্ছে। আবার ৭ বছর টানা বৃষ্টি হবে সেখানে। কেমন হবে বলতো যদি ৭ বছর বৃষ্টি হয়? একটুও ভালো লাগে না? ঠিক সেরকমই। They turned and slowly walked towards their underground house. তাই তারা আ ওখান থেকে ঘুরে আস্তে তারা তাদের যে মাটির নিচে যে ঘরটা ছিল, আর যে আমরা ইকোয়িং টানেল এর কথা বললাম, সেই ইকোয়িং টানেল এর মধ্যে তারা প্রবেশ করল। Their smile had vanished. এবং তাদের যে মুখে হাসি ছিল, সেই হাসিটা আস্তে উধাও হয়ে গেল। স্বাভাবিক। ৭ বছর পর সূর্য এসছে। সূর্যকে দেখে সবারই আনন্দ হয়। কিন্তু দেখা যাচ্ছে এই তাদের আনন্দের সঙ্গে এই খেলা করতে, হই-হুল্লোড় করতে কখন যে ১ ঘন্টা কেটে গেছে সেটা কিন্তু আমরা বুঝতেই পারিনি তারা। তাই হঠাৎ করে যখন বৃষ্টি আবার শুরু হচ্ছে, তারা কিন্তু অটোমেটিক্যালি দুঃখ পাবে।
তাই সেই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে তারা তাদের সেই গোয়িং টানেলের মধ্যে প্রবেশ করল। A bloom of thunder startled them এবং একটা মানে ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুতের সঙ্গে হঠাৎ করে তাদেরকে চমকে দিল। They tremble upon each other and run তারা একে অপরকে ধাক্কাধাক্কি করে দৌড়াদৌড়ি করে সেই টানেলের মধ্যে যেতে লাগলো। ওহ! লাইটনিং স্ট্রাক অল অ্যারাউন্ড দেম যেন মনে হচ্ছে বজ্রবিদ্যুৎ আমাদের চারিদিক থেকে ঘিরে ফেলেছে। দ্য স্কাই ডার্কেন্ড ইন্টু দ্য মিডনাইট ফ্লাশ এবং আকাশটা যেন অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে। যেন মনে হচ্ছে মধ্যরাত্রেতে যেরকম বিদ্যুতের আলোয় যেমন আ দৃশ্যটা লাগে ঠিক সেরকম। The children stood at the doorway of the underground house এবং ছেলেমেয়েরা গিয়ে তাদের সেই যে মাটির নিচের যে ঘর, সেই ঘরের যে মেইন দরজা ডোরওয়েতে গিয়ে তারা দাঁড়ালো। Until it was raining hard যতক্ষণ না সজোরে বৃষ্টি শুরু হয়ে গেল। They closed the doors তারা তখনই দরজাটা তাদের ঘরের সেই দরজাটা বন্ধ করল and heard the gigant gigantic sound of the rain falling এবং বাইরে দেখলো যে তারা ভীষণ আ শুনতে পেল যে বাইরে ভীষণ জোরে মুষলধারায় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। It will be 7 years more 7 more years before the sun comes out again বলছে এটা হচ্ছে সেই ৭ বছরের মতো ঘটনা শুরু হয়ে গেল। কারণ ৭ বছরের মতো বৃষ্টি শুরু হচ্ছে সূর্য আসার আগে যেরকম হয়েছিল। ইয়েস হ্যাঁ, ঠিক বলেছ। With pale face they looked out of the window মানে কি বলবো হতাশাযুক্ত মন খারাপের চেহারাযুক্ত মন খারাপ নিয়ে তারা জানালা দিয়ে দেখতে লাগলো। the as at the world that was raining now যে গোটা বিশ্বে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। raining steadily বৃষ্টি। অর্থাৎ তারা তাদের মনে ভারাক্রান্ত হয়ে গেল যে আমরা সত্যিই একটা ভীষণ সুখময় আনন্দের মুহূর্তের সাক্ষী হলাম। যে ৭ বছর পর আবার সূর্যকে দেখতে হবে। এই ভারাক্রান্ত নিয়ে তাদের কিন্তু তারা জানালা দিয়ে বাইরেটাকে দেখতে লাগলো। তাহলে এই গেল আমাদের টোটাল স্টোরি। আশা করি ভালো লাগলো। এর পরবর্তীতে আ লেসন গুলো আমি বাংলা ভিডিও লেকচার নিয়ে আসার চেষ্টা করব। তাড়াতাড়ি নিয়ে আসবো। আর গ্রামার, রাইটিং স্কিলও তোমরা এখানে পেয়ে যাবে। শুধু তাই নয়, এখানে ক্লাস 6 থেকে 12 এর ইংলিশটাকে সম্পূর্ণ লেসন ওয়াইজ ভিডিও রেকর্ডেড ক্লাস আ আমি কিন্তু আপলোড করতে থাকি। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।